টাঙ্গাইলের ঘাটাইলে চলছে বনভূমি দখল আর সরকারি সম্পদ বিক্রির মহোৎসব। স্থানীয় প্রভাবশালী চক্র ও অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে একের পর এক অবৈধ স্থাপনা গড়ে উঠছে সংরক্ষিত বনাঞ্চলে। পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে হুমকির মুখে পড়বে পুরো বনাঞ্চলের জীববৈচিত্র্য। টাঙ্গাইল থেকে মোহাম্মদ রায়হান মিয়ার রিপোর্ট। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রায় 1/3 এলাকা জুড়ে বিস্তৃত শাল গজারির বন। একসময় পাখির কলকাকলি আর প্রকৃতির স্নিগ্ধতায় ভরপুর এই বনাঞ্চল এখন দখলদারদের কবলে। স্থানীয়দের অভিযোগ, বনভূমি কেটে গড়ে তোলা হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট, কলাবাগান সহ নানা স্থাপনা। দখল কিনা হলুদ গাছ, এখন আবার কলা গাছে এইটুকু দেখি তারা বিটো হিসাবে আহে। এখানে কিছু অসাধু বিট কর্মকর্তার কারণে আজকে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। বন বিভাগ কি বলছে আপনাদেরকে? বন বিভাগ বলছে দিতে না দিতে বললে তো আমরা এখানে দিতেছি না। আমরা মিট করে আমরা এটা শুরু করছি, ওইখানে মিট না করলে তো আমাদের এখানে কোনো কিছু করতে দিব না। অনিয়মের চিত্র শুধু দখলেই সীমাবদ্ধ নয়, উপজেলার বগা গ্রামে সরকারি বনভূমি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিক্রিরও অভিযোগ উঠেছে, অথচ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। যারা অসাধু কিছু বন কর্মকর্তা রয়েছে তাদের দিকে যদি সরকার ব্যবস্থা নেয় তাহলে দেখা যাবে আমাদের বন বিভাগটা রক্ষা হবে এবং আমাদের এই প্রাকৃতিক ঘাটালের যে সারা ঘাটালে যে আমাদের 2/3 বন বিভাগ, সেই বন বিভাগটা রক্ষা হতো। তবে বন বিভাগ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত জায়গা যদি বন বিভাগের হয় এবং আমরা এর বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা আছে সেইখানে আমরা ব্যবস্থা নেব। প্রভাবশালীদের দখলদারিত্ব আর দায়িত্বশীলদের নীরবতায় প্রতিদিনই সংকুচিত হচ্ছে ঘাটাইলের বনভূমি। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। হাফিজা খানম জুথি, মাই টিভি। চট্টগ্রামের দুর্গম জঙ্গল সলিমপুরে 10 কিলোমিটার দীর্ঘ সড়ক নেটওয়ার্ক নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সেনাবাহিনীর 26 ইঞ্জিনিয়ার কন্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আল মাসুদ জানান, নতুন সড়ক দুটি আলীনগর ভাটিয়ারি বড়দিঘি লিংক রোড, জলিল টেক্সটাইল এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। প্রকল্পে 3টি সেতু, একাধিক কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা ও রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে। 6 মাসের মধ্যে কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। এই জঙ্গল সলিমপুর এলাকার জনগণের সুবিধার্থে এখানকার এই রাস্তা নির্মাণের বিস্তারিত পরিকল্পনা এবং প্রাক্কলনের কাজ এলজিডি কর্তৃক চলমান রয়েছে। মৌখিক নির্দেশনার ভিত্তিতেই আমরা কাজটি অতি দ্রুততার সাথে শুরু করেছি। প্ল্যানটা হচ্ছে যে এই এলাকার যে দুর্গম পাহাড়গুলো আছে সেগুলোকে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা, অতি দ্রুততার সাথে আমরা এটা করব ইনশাআল্লাহ। সরকার অন্যায়ভাবে পুরো ইসলামী ব্যাংকের সিস্টেমকে পরিবর্তন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে ইসলামী ব্যাংকে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা সব বিএনপি এবং ফ্যাসিস্ট আমলের লোক। এদের দিয়ে ইসলামিক ব্যাংকের ভালো কিছু হবে না। মঙ্গলবার বিকেলে সাভার সরকারি কলেজ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মনসুর রহমানের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ইসলামী ব্যাংক তো এটা অন্যায়ভাবেই বলবো যে সরকার নিজেদের দলের লোক দিয়ে গোটা ব্যাংকের সিস্টেমকে পরিবর্তন করার চেষ্টা করছে। বাংলাদেশ ব্যাংকে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে ইসলামী ব্যাংকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এই সবগুলা দলীয় লোক এবং ফ্যাসিস্ট আমলের ওই সমস্ত লোক। এগুলা দিয়ে এই ব্যাংকটাকে ধ্বংস করা ছাড়া ভালো করার কোনো সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি না। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করবেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করবেন। গত 6 মে উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত।
ওই দিন শুনানিতে নাসির তামিমার সর্বোচ্চ সাজার আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। 2021 সালের 14 ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, কিন্তু তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে এই বিয়ে করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব একই বছরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বাড়িতে নয় বরং বিদ্যালয়ে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন শিক্ষার্থীরা। আর পাঠশালার মনোমুগ্ধকর পরিবেশ এবং শিক্ষাদাতাদের ভালোবাসায় আকৃষ্ট হয়ে ঘরে ফিরতে চায় না কোমলমতিরা। শুনতে অবাক লাগলেও বাস্তবেই এমন একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে রয়েছে নানাবিধ আয়োজন। শিশুদের স্বপ্ন গড়ার এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সাইফুল ইসলামের রয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় 1957 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠকে স্থানীয়রা শিক্ষার আঁতুড়ঘর হিসেবেই চেনেন। কয়েক দশক ধরে জ্ঞানের আলো ছড়িয়ে উপকূলীয় অঞ্চলের হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। শুধু পাঠ্য বইয়ের গণ্ডিতেই নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রয়েছে শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ। শিক্ষার মান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশের শ্রেষ্ঠ বিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি 2024 ও 26 সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মান অর্জন করেছে। আনন্দ বোধ করি বেশি, স্বাচ্ছন্দ্যে আমরা এখানে পড়ালেখা করতে পারি। আমাদের বিদ্যালয়টি খুবই পরিষ্কার, আমরা এখানে ঝগড়া করি না। ছাত্রছাত্রীরা পড়াশোনায় খুব ভালো এবং আমরা সবাই অনেক ফ্রেন্ডলি থাকি। অভিভাবকদের মতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন হলে উপকূলীয় অঞ্চলের শিক্ষা বিস্তারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এই বিদ্যালয়। একটু সমস্যা হয়, একটু শিক্ষার্থীর রুম লাগে বসার জন্য, তারপরে গাড়ি অভিভাবকরা আসলে বসার জন্য জায়গার দরকার। এই বিদ্যালয়ের দক্ষ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে গিয়েছে। এখান থেকেই শিক্ষার কারিগর তৈরি করা জায়গা এটা। বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নানা উদ্যোগও নেওয়া হচ্ছে। এখানে প্রাক থেকে শুরু করে পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীরা খেলার ছন্দে লেখাপড়া করে। এছাড়া বিদ্যালয়টি নান্দনিক পরিবেশ এবং খেলার মাঠ থেকে শুরু করে সব ধরনের পরিবেশ থাকায় শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশে একটি অন্তরায়ের ভূমিকা হিসেবে কাজ করে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, স্বপ্ন আর সম্ভাবনার আলো ছড়িয়ে আগামী দিনের দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলছে প্রতিষ্ঠানটি। আমরা ওখানে একটা আর্ট রুমের একটা প্রকল্প আছে মডেল স্কুল, সেটা 1-2 বছরের একটা বিষয়। তো আপাতত আমরা ওই স্কুলটা একটা ইমার্জেন্সি এডুকেশন এনে দিয়েছি, সেটার পক্ষে কাজ চলমান আছে। হাফিজা খানম জুথি, মাই টিভি। ঈদুল আজহার 12 দিন অতিবাহিত হলেও দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন হয়ে ঢাকাগামী বিভিন্ন আন্তনগর ট্রেনে এখনও ভিড় কমেনি যাত্রীদের। দেশের বিভিন্ন স্থান থেকে দাড়ির টানে বাড়িতে আসা উত্তরাঞ্চলের মানুষেরা নিরাপদে কর্মস্থলে ফিরতে রেলপথ বেছে নেয় তুলনামূলক ভিড় বেশি লক্ষ্য করা গেছে। এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে স্টেশনের এলাকায় পাশাপাশি কেউ যেন ছাদে ভ্রমণ করতে না পারে সে লক্ষ্যে রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আনসার বাহিনীর সদস্য ছাড়াও সংশ্লিষ্টদের কাজ করতে দেখা গেছে। নারী ও শিশুদের উপর নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কেরানীগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। সভায় কেরানীগঞ্জ উপজেলার ঢাকা 3 আসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এআই সৃষ্টি করে একটা ছবি বিকৃতি করে ছেড়ে দেওয়া হচ্ছে, একটা মেয়েকে কলঙ্কিত করা হচ্ছে। একজন
কর্মকর্তাকে কলঙ্কিত করা হচ্ছে, একজন রাজনৈতিক নেতাকে কলঙ্কিত করা হচ্ছে, তাই না? দেখেন আমাদের মহান সম্মানিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী কন্যার সন্তানও কিন্তু এর থেকে রেহাই পাচ্ছে না। তো এই ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করছে, এই ব্যাপারে আইন নতুন করে প্রণয় হবে এই বাজেট সেশনের মধ্যে, সরকার ব্যবস্থা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী স্টিল ব্রিজ সংলগ্ন সরকারি জায়গায় খাল খনন কর্মসূচির অংশ হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে 61টি দোকান ও 2টি ব্রিজ এক্সকাভেটর দিয়ে অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে খাল ও সরকারি জমি দখল করে গড়ে ওঠা স্থাপনাগুলো সরিয়ে দেওয়ায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় 3 কোটি টাকার সম্পত্তি দখলমুক্ত হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাটোর 250 শয্যার আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন এক কন্যা শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে 3 সুইপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, গত 7 জুন রাতে ঔষধ দেওয়ার কথা বলে হাসপাতালের এক আউটসোর্সিং কর্মী তাকে 6 তলার সিঁড়ি ঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পর 2 সহযোগী ভিডিও ধারণ করে এবং তা দেখিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা করে। রাতে শিশুর মাকে খুঁজতে গিয়ে নার্স, ওয়ার্ড বয় ও আনসার সদস্যরা সিসিটিভি ফুটেজের সহায়তায় তাদের শনাক্ত করেন। পরে ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নার্স হসপিটালে কর্মরত একজন আউটসোর্সিং এর লোক, সে মেয়েটাকে বিভিন্নভাবে সুযোগ খুঁজে টেনে হেঁচড়ে উপরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাকে 6 তলায় নিয়ে তাকে ধর্ষণ করে মর্মে সে বাদী ভিকটিম জানায়। পরবর্তীতে সে তার সহযোগী 2 জন আসামি তারা দূর থেকে ভিডিও তার দর্শনের ভিডিও করার চিত্র ধারণ করে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন এবং এই বিষয়ে আমরা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে 2 ঘন্টার মধ্যে 3 জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিষয়টি সার্বিক তদারকি করেছে। নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক যুবককে লক্ষ্য করে এলো পাথারি গুলি ছুড়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে ফারুক হোসেন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিকশায় আসা 3 থেকে 4 জন দুর্বৃত্ত ফারুককে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে। পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় লামিয়া আক্তার সুমাইয়া নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লামিয়া কলাবাগান এলাকার আলমগীর শিকদারের মেয়ে এবং শান্তিবাগে একটি ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। গলাচিপা থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাটোরের সিংড়া উপজেলায় নিখোঁজের 15 দিন পর এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার শেরগোল ইউনিয়নের আকপাড়া শেরগোল গ্রামে মরদেহটি পাওয়া যায়। পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ফরিদপুরে বাংলাদেশ কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের আওতায় বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রটির উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিনা তারা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। শরীয়তপুর জেলার সখীপুর থানার ডিএমখালী ইউনিয়নের সর্দারকান্দি গ্রামের একটি নিরীহ পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে জুয়েল সর্দার বলেন, কিছু মহল মিথ্যা ও ভিন্ন মত ভিত্তিক মানববন্ধনের মাধ্যমে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এর প্রতিবাদে সত্য উদ্ঘাটন ও ন্যায় বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পুলিশ প্রশাসনের কাছে প্রকৃত সত্য প্রকাশ করে ন্যায় বিচার নিশ্চিত দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সময় যে কোনো কারণে আমার এই ফ্যামিলির উপরে আক্রমণ করতে পারে এবং করার জন্য প্রস্তুত। আর একটু আল্লাহর নাম লমু, আমি চোখ বইরা ঘুমামু, আমি চোখ বইরা ঘুমাইতারি না। আর কয়েকদিন পরপরই বাড়িতে গিয়ে হামলা দেয়, কয়েকদিন পরপরই খালি সুযোগ আছে। চট্টগ্রামের মিরসরাইয়ে কালাপাহাড় নামের একটি বিশাল আকৃতির ষাঁড়কে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। 5 বছর ধরে লালন পালন করা এই গরুটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান এর মালিক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন। মায়ানী ইউনিয়নের হাজী এগ্রো ফার্মে বিশেষ যত্নে বড় করা কালাপাহাড় আকার আকৃতি ও সৌন্দর্যের কারণে সবার নজর কেড়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মেজবানের জন্য গরুটি উপহার দিতে চান তিনি। বর্তমানে ভালোবাসা ও যত্নে লালন করা হচ্ছে কালাপাহাড়কে।